গুড সেভ অয়ন। রাকেশ সেভ দিয়ে সমতায় ফেরালো এবং সেভ, উইনিং শট। ও কিন্তু অনেকটা মাথা গরম করে ফেললো, বারে লেগে সেভ হলো। করছে দেখুন। ইলেভেন মেদিনীপুর। ফার্স্ট শটে আন্দ্রে উইলিয়াম ম্যাচে গোলটা করে খেলাটা সমতায় ফিরিয়েছিল সেই আন্দ্রে উইলিয়াম এই মুহূর্তে ট্রাইব্রেকারে দলের হয়ে প্রথম শট নিতে চলেছেন। সামনে রয়েছেন বিপক্ষ দলের গোলরক্ষক রাকেশ। ম্যাচ ফার্স্ট শটে গোল আসে নাকি আমরা রাকেশ বাহাদুর থেকে সেভ দেখতে পাবো একটা। হুইসেল আন্দ্রে উইলিয়াম, আন্দ্রে গুটি গুটি পায়ে আগে চলেছেন এবং গোল। ওখানে কিন্তু পাটা স্কিপ করে গিয়েছিল নাকি, পড়ে গেল আন্দ্রে উইলিয়াম নাকি সেই বাংলাদেশের ডিজে পলাশের মধ্যে এটা একটা ভাইরাল শট, মানে জাম্প বাম ফ্লো। ফার্স্ট শটে বাম ফ্লো। AR7 সোদপুর দলের প্রথম শটে বাম ফ্লো, সামনে অয়ন। দেখা যাক কী হয়। ফার্স্ট শটে বাম ফ্লো গোল করে নাকি অন সেভ দেয়। গুড গোল বাম ফ্লো, গুড গোল, লাভলি গোল। তবে এই মুহূর্তে দুটো দলই প্রথম শট থেকে গোল আসলো, ভালো গোল করলো বাম ফ্লো। সোনু SB11 মেদিনীপুর দলের দ্বিতীয় শটে সোনু, সামনে রাকেশ। দেখা যাক, যেমন ম্যাচে ভালো ভালো সেভ দেখেছি আমরা রাকেশের থেকে, তেমন কি একটা টাইব্রেকারে দেখতে পাবো। সোনু গুটি গুটি পায়ে আগিয়ে চলেছেন। গুড গোল সোনু, গুড গোল। যদিও সঠিক দিকে ঝাঁপিয়ে পড়েছিল, তবে শটটা কিন্তু আপারে রেখেছিল সোনু। তবে এই মুহূর্তে জার্সি নাম্বার 16 শটে কেরালার প্লেয়ার, জানি রাখি, যে কোনো নামটা বলতে পারলাম না। অয়ন সামনে, গুড গোল, গুড গোল। যদিও অয়ন সঠিক দিকে ঝাঁপিয়েছিল, তবে বলের গতির সাথে নিজের গতিটাকে মেলাতে পারেনি, যে কারণে আমরা সেভটা দেখতে পেলাম না। এক্ষেত্রে গোল। তৃতীয় শটে পিটার। স্টপার ভূমিকাতে পিটারের আজকের পারফরমেন্স অনবদ্য ছিল, খুব ভালো খেলেছিল আজকের দিনে পিটার। এই মুহূর্তে পিটার শটে, সামনে রাকেশ বাহাদুর। পিটার, রাকেশ বাহাদুর হাতে লেগে বলটা গোলে ঢুকলো, জাস্ট হালকা টাচ হয়ে বলটা গোল জালে জড়ালো। এক্ষেত্রে গোল করে গেল পিটার তৃতীয় শট থেকে। আরও একটা কেরালার প্লেয়ার, নামটা জানা নেই। AR7 সোদপুরের তৃতীয় শট হয়েছিল 1-1। গুড সেভ অয়ন, গুড সেভ। সেভ করে দিল অয়ন এই মুহূর্তে, সেভ করে দলটাকে অ্যাডভান্টেজে আগিয়ে দিল। চলো গুড্ডু শটে অ্যাডভান্টেজ শট। দেখা যাক রাকেশ বাহাদুর সেভ দিয়ে টাইব্রেকারটির সমতায় ফিরিয়ে আনতে পারে কিনা। রাকেশ বাহাদুর বলতে বলতে সেভ করলো রাকেশ বাহাদুর। যেমন ম্যাচে ছিল 50-50 লড়াই, তেমন ট্রাইব্রেকারও 50-50 হয়ে গেল। যেখানে অয়ন একটা সেভ দিয়ে দলটাকে আগিয়ে রেখেছিল, সেখানে রাকেশ বাহাদুর টাইব্রেকারে সেভ দিয়ে সমতায় ফেরালো এবং সেভ, আবারও সেভ অয়ন, আবার সেভ করলো অয়ন, আবার সেভ, এগেন সেভ অয়ন, এগেন সেভ, ভালো সেভ করলো। মাথা ঠান্ডা করে শটটা নিতে বলছে। বাম শটে বাম এই মুহূর্তে উইনিং শটে গোল করলেই দল সেমিফাইনাল, একেবারে সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে। বাম শটে উইনিং শট। সেভ হয়ে গেল, পোস্টে বারে লেগে সেভ হয়ে গেল। বারে লেগে অয়নদা কিন্তু অনেকটা মাথা গরম করে ফেললো, বারে লেগে সেভ হলো।
বামের শটটা বারে লেগে সেভ হয়ে গেল। এই মুহূর্তে আবারও টাইব্রেকার সমতায় ফিরল। এবারে 50 5 নম্বর শট, শেষ শট। আবারও একটা কেরালার প্লেয়ার, ঠিক একেবারে আমাদের বাংলার শ্যাম মণ্ডলের মতো অনেকটা হেয়ার কাট এবং লুকটাও অনেকটা শ্যাম মণ্ডল। যাই গর্জে উঠেছে একেবারে গ্যালারি, বারাইপুর রাসমাঠ। দেখা যাক অয়ন এবং গোল। এটা কিন্তু এখন সেভই ছিল। আন্দ্রে উইলিয়াম কিন্তু আফসোস করছে, সেভ বল ছিল এটা। ফাইনাল কয়েন উঠলো। ভাগ্যের পরিহাস, SB11 মেদিনীপুর জয়লাভ করলো SB11 মেদিনীপুর। SB11 মেদিনীপুর এই খেলায় জয়লাভ করলো।